ফুটো চুদির ভাইকে যা কিস্তি মারলো, আমি আর ফুটো কি ডাকলে তো চোদাটা আসবেই না? আসবে আসবে রে ল্যাংচা, চোদনে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে। তুই আর ফুটো গিয়ে কি বলবি, এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। এবার বারা তোরাও দেখবি এই ফুটোর অ্যাক্টিং কাকে বলে। মোড়ল কাকু, ও মোড়ল কাকু, কাকু কই গো? এই এত রাতে কিনা রে? এ কি তোরা, তোদের এত রাতে কি চাই? লেওড়া গুলো বেড়েছে আমার বাড়ি থেকে। এ মা কাকু, তুমি তো দেখছি এখনো খোঁজে আছো। সকালের কথা কিছু মনে করো না কাকু, আসলে রাগ হয়ে গেছিল তো, তাই কি নাকি বলে ফেলেছি। এই দেখ ছোকরা, রাত করে না নাটক মারবি না, ঠিক আছে? যা কবি তাড়াতাড়ি ক, না হলে বেরো। আরে কাকু, তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো, শুনলে তুমি এখনই লাফাবা। এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না, সেই খুনিগুলোকে আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি। কি কস, ধরে ফেলাইছিস? আরে হ্যাঁ মানে হ্যাঁ, সত্যি ধরে ফেলেছি। পল্টু আর ফটকে তো ওখানেই আছে। আর শুধু ধরিনি, ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত। ডাকাত? ডাকাতে করছে এই কাজ? হ্যাঁ গো কাকু, আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা সোনা দানা আছে। হ্যাঁ মানে হ্যাঁ, প্রচুর প্রচুর। ওই জন্য তো লেওড়া তোমাকে ডাকতে এসেছি, তুমি হচ্ছে গ্রামের মোড়ল, ওইসব টাকা পয়সা সোনা দানা সব তোমার কাছেই রেখে দেবে। এই সুধীর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা সোনা দানা অনেক কিছুই আছে। একবার যদি ওই টাকা পয়সা সোনা দানাগুলো হাতে পাই, আমি তো অনেক বড় লোক হয়ে যাবো নে। না, এ দেখছি ঘরের লক্ষ্মী নিজেই হাইটে হাইটে আইছে, এই সুযোগ ছাড়া যাবে না। কই কই, চল চল, আমারে নিয়ে চল। আসো আসো কাকু, তাড়াতাড়ি আমাদের পিছন পিছন আসো। নে রে, বললি যে এখানে ডাকাতগুলো আছে, তো গেল কোথায়? এই কিটা রে, কিটা? দেখ ঢ্যামনাগুলো তোরা কি ভাবতেছিস আমারে এখানে আইনে তোরা ভয় দেখাবি? আমি কিন্তু এই গ্রামের মোড়ল, আর তোদের সকলের কপালে কিন্তু কষ্ট আসতেই বলে দিলাম। কি তুই? আমি তো তোরা মেরে ফেলেছিস তাই না? আজকে তোকে কে বাঁচাবে? এবার তোকে আমি তিলে তিলে মারবো, যেভাবে তুই আমাকে মেরেছিস। এই এই কি বলতেছিস এসব? আমারে তুই মারবি? শান্তির ছেলে, এবার দেখ কেমন লাগে। এবার থেকে সব শান্ত, আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না। চল এবার আমরাও যাই।